এই যে বাজার থেকে কতগুলো গাঁটিকুচু আনা হয়েছে। ঘরে গাঁটিকুচু আনলে গাঁটিকুচুর এক একটা পদ না করলে ভালো লাগে না, অনেক রকম পদই করা যায়। আজ কটা চিংড়ি মাছ রয়েছে, চিংড়ি মাছ দিয়ে গাঁটিকুচু করে ফেলবো। চলো দেখি কি করে আমি করি। দেখো গাঁটিকুচু করার জন্য আমি যে গাঁটিকুচুগুলো কেটে নিয়েছি, আর এই যে জল নিয়েছি, জলের মধ্যে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব। বড় কড়াইটাই আমি নিলাম, করতে সুবিধা হবে। জলটা গরম হয়ে গেছে, লবণ দিয়ে দিলাম, আর এই গাঁটিকুচুগুলো দিয়ে দিলাম। অল্প পরিমাণে, অর্ধেক সেদ্ধ হবে এরকম পরিমাণে আমি এটা একটু সেদ্ধ করে নামিয়ে নেব। কচুগুলো সেদ্ধ হয়ে গেছে, এই দেখো, বেশি হলে গলে যাবে, এরকম আধা আধা সেদ্ধর মতো। আমি এবার এটা কচুগুলো আমি নামিয়ে নেব। আমি কচুগুলো, গাঁটি কচুগুলো নামিয়ে নিয়েছি, নামিয়ে রেখেছি। এবার এই কড়াইটা একটু ভালো করে ধুয়ে নিয়েছি, কেন কচুতে তো আঠা আঠা ভাব থাকে, লেগে যাবে। এবার কড়াইটা বসিয়ে দিয়েছি, গরম করছে। এবার একটু তেল দিলাম কড়াইতে, কড়াইটা গরম হতে সময় দেব। কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে, আমি কড়াইয়ের মধ্যে হলুদ দিয়ে দিলাম। তবে এটা পুরোটার গায়ের মধ্যে ভালো মতো, কচুগুলোর মধ্যে লাগবে ভালো মতো, নাহলে কচুগুলো পুরোটার মধ্যে ভালো মতো লাগবে না। কড়াইতে দিয়ে দিলে এটা কী হবে, পুরো গায়ের মধ্যে ভালো মতো লেগে যাবে। আর সামান্য পরিমাণে লবণ দিলাম, দিয়ে এবার কচুটা একটু ভেজে তুলব। দেখো আমি 2 মিনিট ধরে কচুগুলো ভাজলাম, কচুগুলো বেশ ভালোই ভাজা হয়েছে। তোমরা এইভাবে করে ভেজে উঠিয়ে নেবে। এবার ভাজা হয়ে গেলে এবার আমি কচুগুলোকে উঠিয়ে নিচ্ছি, উঠিয়ে নিলাম। এবার দেখো কিছুটা তেল আছে পরিমাণ মতো, আমি পরিমাণ মতো অল্প আর একটুখানি তেল দিয়ে দিলাম। তেল দিয়ে সামান্য পরিমাণে জিরে, অল্প পরিমাণে তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করব, করে তার মধ্যে আলুটা দেব। যখন ভাজা ভাজা গন্ধ ছেড়ে যাবে তখনই আমি আলুটা দেব। এই যে, হ্যাঁ, মশলা ভাজা গন্ধ ছেড়ে গেছে, এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আমি একটা বড় আলু কেটে নিয়েছি, যেই পরিমাণে কচু সেই পরিমাণে আমি মাঝারি আলু একটা কেটে নিয়েছি। তার মধ্যে এবার লবণ আর হলুদ দেব, অল্প করে লবণ দিলাম আর পরিমাণ মতো হলুদ দেব। এখানে আর কড়াইতে দিলাম না, কেননা কচুটা এমন জিনিস কড়াইয়ের মধ্যে আটকে আটকে যায় বলে আমি আগেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, তবে পুরো তেলে পুরো কচুটার মধ্যে গায়ে লাগবে। কিন্তু আলু তো আটকায় না, সেই জন্য আলুর সাথে আমি দিলাম। এবার এটা একটু ভাজা ভাজা করে টমেটোটা দেব। গুলো ভাজা হয়ে গেছে, এবার আমি টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে এবার নাড়াচাড়া করব। একটু নাড়াচাড়া করে আমি চিংড়ি মাছটা এর মধ্যে দেব। চিংড়ি মাছটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার এই পরিমাণ মতো আমি আদা লঙ্কার বাটা দেব। এখানে পরিমাণ মতো 1 চামচ আদা লঙ্কার পেস্ট দিয়েছি। তারপর জিরের গুঁড়ো 1 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ, ধনের গুঁড়ো, হলুদ পরিমাণ মতো হলুদ দিলাম, লাল লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো দেবেন, যেমন পরিমাণে সেই পরিমাণে দেবেন। একটু নাড়াচাড়া করে তারপর আমি চিনি মেশাচ্ছি, পরিমাণ মতো জল দিচ্ছি মশলাটাকে একটু কষানোর জন্য। পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। লবণটা তো দেওয়া ছিল, কচুগুলো সেদ্ধ সময় সামান্য পরিমাণে লবণ দেওয়া হয়েছে বলে আমি এখন আর লবণ দিলাম না। রান্না শেষে একটু দেখে আপনারা বুঝে দেবেন। আর এই দেখুন কি সুন্দরভাবে কষানো হচ্ছে। তো 2 মিনিট একটু কষিয়ে আমি কচুগুলো দিয়ে আর একটু কষা, কিছু পরিমাণ কষানোর পরে আমি এই কচুগুলো দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে কচুটা দিয়েও এর সাথে নাড়াচাড়া করব। দেখো কি সুন্দর দেখতে হচ্ছে। কচু এমন জিনিস বেশিরভাগ মানুষই ভালোবাসে। কচুর আইটেম ঘরে আনলে বিভিন্নভাবেই করা যায়, আমি আজকে এইভাবেই চিংড়ি দিয়ে করলাম। তোমরাও এভাবে করবে। একটু কষা হলে তোমার জল মাখো মাখো করবো। এই দেখো তেল উঠে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। আমি বেশি জল দিচ্ছি না, পরিমাণ মতো জল দিয়ে আর একটুখানি জল দেব।
আর 1 কাপ জল দিলাম। এটাকে এবার একটু মিডিয়াম ফ্লেমে একটুখানি ফুটতে দেবো। তারপর গরম মশলা, ঘি গরম মশলা দিয়ে নামাবে। আমি সব কিছুতে ঘি ব্যবহার করতে চাই না, ঘরে সবাই খায় না। আপনারা ঘি গরম মশলা দিয়ে নামাবেন। ধনেপাতা থাকলে ধনেপাতাও দিতে পারেন। এটা এবার একটু 2 মিনিট ফুটতে দেবো। দেখো বেশ ফুটতে লেগেছে। আমি দেখলাম সামান্য পরিমাণে একটু লবণ লাগবে, সে আমি লবণটা দিয়ে দিলাম। আর আমি পরিমাণ মতো গরম মশলা দিয়েছি। আপনারা ঘি দেবেন, খেতে স্বাদ আরও বেড়ে যাবে। ঘি গরম মশলা দিলে স্বাদ অতুলনীয় হয়ে যাবে। এইটা আমার ঘাটিকুচি চিংড়ি মাছ দিয়ে ঘাটিকুচি তরকারি কমপ্লিট। কী দারুণ হয়েছে দেখতে। বন্ধুরা, এই যে আমার গাঁটি কচু দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারিটা হয়ে গেছে। দেখো কেমন হয়েছে। তোমরা আমার মতো এরকমভাবে করে দেখবে, আশা করি খুবই ভালো লাগবে। আর খুব চটজলদি হয়েও যাবে। আর আমার এই রান্নার টুকিটাকি রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সম্পাস কিচেন। এবার যা করবো সহজে তোমাদের কাছে চলে যাবে। আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে। সবাই ভালো থেকো। নমস্কার।